হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করব তোমাদের সাথে পটল পনির দোরমা কারি। তার জন্য নিয়ে নিতে হবে এক বড় সাইজের পটল, আর ভেতরে বীজের অংশটা বের করে নিয়েছি, আর পরিমাণ মতো নিয়ে নিলাম পনির। আর এদিকে পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তেল গরম হলেই। নিরামিষ এই পটলের রেসিপিটা দারুণ হয় খেতে এইভাবে করলে পনির দিয়ে। তো পটলের তরকারি তো অনেকভাবেই তোমরা খেয়েছো, তো এইভাবে একবার করে খাবে তো বুঝতে পারবে খুবই সুস্বাদু হয় খেতে। তো তার জন্য পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে যে পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, তারপর নিয়ে নিতে হবে পনির। তো পনিরটাকে বেশ ছোটো ছোটো করে টুকরো করে হাতে মিক্স করে নেব। তো ভালো করে হাতে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে ওটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো শুকনো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, হলুদ স্বাদ মতন। তারপরে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন 2 চামচ, বেসন, জোয়ান, এবং দিয়ে দেবো চাট মশলা, লঙ্কা গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে ওটাতে ভালো করে দিয়ে দিতে হবে আদা বাটা। তো ভালো করে ওটাকে ভালো মাখিয়ে নেওয়ার পরে মেখে নিয়ে পরে তেল গরম হলে দিয়ে দিতে হবে। তো ভালো করে ওটা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ওটা ভাজা ভাজা হয়ে গেলে বেশ ওটা ঠান্ডা হলে পটলের মধ্যে ভরে নিতে হবে। তো এইদিকে আমাদের পুচকুটা খুবই বায়না ধরেছিল যে ওটা ও ভরবে। তো বেশ ওইটা ঠান্ডা হয়ে গেছে আর পটলের মধ্যে ভরে নিচ্ছে। দেখো কত সুন্দর ভরেছে। সামান্য জলের মধ্যে টক দই পরিমাণ মতন ফেটিয়ে নেব। তো ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। তো তারপরে এই পটল ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতন, আর এদিকে দিয়ে দিতে হবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তো ভালো করে ওটা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট, আর তারপরে দিয়ে দিতে হবে টক দইটা। তো টক দইটা দেওয়ার পরে সিমে আছে ওইটাকে বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য গোলমরিচ। তো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে ওটাকে বেশ পটলগুলো দিয়ে দেবো। তো একটু সামান্য এটা নাড়াচাড়া করে দেওয়ার পরে ওটা দিয়ে দিলাম পটলগুলো বেশ ওটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য চিনি আর ঘি, গরম মশলা। তো দেওয়ার পরে ওইটাকে বেশ সিমে আছে একটু সামান্য ঢেকে নেওয়ার পরে রেডি হয়ে যাবে পটল পনির দোরমা কারি। দারুণ হয় খেতে, তোমরাও ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুবই সুস্বাদু হয়, খুব রুটি, পরোটা, ভাত সবের সাথে ভালো লাগে খেতে। সব শেষে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সিমে আছে রেখে দিলাম। তো এই যে 5 মিনিট হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো পটল পনির দোরমা কারি দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।